প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল ডিজিটাল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার যে পদ্মার পাড়ে যে কাছিকাটা, সেই কাছিকাটা ইউনিয়ন। আপনি আমার ডান পাশে দেখতে পাচ্ছেন পদ্মা নদী। যেই পদ্মার আগ্রাসী ভয়াবহতার কারণে এই কাছিকাটার মানচিত্র থেকে অনেকখানি পদ্মার গর্ভে চলে গেছে। আজকে একটি মানববন্ধন হচ্ছে এখানে কাছিকাটা ইউনিয়নের 5টি বিদ্যালয়, 17টি প্রাথমিক বিদ্যালয় এবং 5টি মাদ্রাসা সহ হাজার হাজার লোক এখানে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়েছে। তাদের একটা দাবি হচ্ছে যে এখানে পদ্মার গর্ভে বিগত দিনে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার শত শত ঘরবাড়ি চলে গেছে। তাই এই পদ্মা নদী থেকে বাঁচার পদ্মা যাতে আর এই কাছিকাটাকে না ভাঙতে পারে সেজন্য তারা স্থায়ী বেড়িবাঁধের দাবি জানিয়েছেন। পাশাপাশি গত 2 বছর আগে এখানে প্রায় 2 লক্ষ জিও ব্যাগ ফালানো হয়েছিল। সেই জিও ব্যাগগুলিও এই পদ্মা থেকে বালু উত্তোলনের কারণে, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সেই পদ্মার এখানকার যে জিও ব্যাগগুলি ফালানো হয়েছিল সেই জিও ব্যাগগুলি কিন্তু এখানে নদীর গর্ভে চলে গেছে। এখানে শত শত দোকান ছিল, সেই দোকানগুলিও নদীর গর্ভে চলে গেছে। আমরা এখন একটু কথা বলতে চাই এই মানববন্ধনে যারা শিক্ষার্থীদের নিয়ে আসছেন সেই একজন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে। আমরা তার কাছে জানবো যে এখানে কেন আপনারা দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম, আমি কাছিকাটা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইদ কানুন। আমরা কাছিকাটাবাসী পদ্মাবেষ্টিত একটি চরের মধ্যে বসবাস করি। এই ছোট একটি চরের মধ্যে প্রায় 40,000 মানুষের বসবাস। এইখানে রয়েছে 5টি মাধ্যমিক বিদ্যালয়, রয়েছে প্রায় 17টি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেন, রয়েছে আরও 5-7টি মাদ্রাসা। এছাড়াও এই কাছিকাটা পুরো অঞ্চলটি কৃষিজমিতে নির্ভর, কৃষিজমিতে উর্বর। এখান থেকে প্রতি বছর ব্যাপক পরিমাণে শাকসবজি শহরাঞ্চলে আমরা রপ্তানি করে থাকি। এই অঞ্চলটি পদ্মা নদীর তীব্র ভাঙনে প্রতি বছর ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। আমরা আগেও বেড়িবাঁধের আবেদন করেছি, কিন্তু আমাদের বেড়িবাঁধের ব্যবস্থা করা হয়নি। গত বছর কিছু জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছিল, সেটিও পদ্মা নদীতে ভেঙে নিয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে পদ্মা নদীর দূরবর্তী অঞ্চলে বালু উত্তোলন করা। আমরা চাই বালু উত্তোলন বন্ধ হোক এবং কাছিকাটা একটি স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করা হোক, যার মাধ্যমে কাছিকাটার এই কৃষি জমি রক্ষা পাবে, কাছিকাটার শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা পাবে, কাছিকাটার যেই বাজার ঘাট রয়েছে সবকিছু রক্ষা পাবে এবং কাছিকাটার মানুষ একটু শান্তিতে ঘুমাতে পারবে। এই মানববন্ধনে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে এখানে বিভিন্ন সংগঠনও এই মানববন্ধনে শরিক হয়েছেন এবং অংশগ্রহণ করেছেন। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে শরীয়তপুর ইসলামী যুব সোসাইটির কয়েকটি ব্যানারও আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন এই শরীয়তপুর যুব সোসাইটির একজন সদস্যের সাথে আমরা কথা বলবো। আমরা জানবো যে এই মানববন্ধনে আসলে আপনারা কেন দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম, আমি আসছি শরীয়তপুর ইসলামী যুব সোসাইটির পক্ষ থেকে। আমি শরীয়তপুর ইসলামী যুব সোসাইটির সভাপতি। তো আমরা এখানে এসেছি মূলত আমাদের যে কাছিকাটার উত্তর তীর, সেটা বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে এখানে পদ্মা নদীর ভাঙনের শিকার হই আমরা। যখনই মানুষ আস্তে আস্তে যখন একটু উন্নতির পথে যায়, এই পদ্মা নদীর ভাঙার কারণে তারা আবার নিঃস্ব হয়ে পড়ে। আর এর বিশেষ কারণ হলো আমাদের এখানে অবৈধ ড্রেজিং এবং বালুমহল। এই ড্রেজিংয়ের কারণে এখানে আমরা এই ভাঙনের শিকার হই। আমাদের শরীয়তপুর অঞ্চলের যে কাছিকাটা ইউনিয়ন, এখানে আসলে বিশেষ করে কৃষি প্রধান। এখানে অনেক আলু এবং মরিচ এবং কাঁচামাল এখান থেকে উৎপাদিত হয় এবং এটা বিভিন্ন বাজারে যায় এবং আমাদের বিশাল একটা আয় এই নদী ভাঙার কারণে, পদ্মা নদীর ভাঙার কারণে আমাদের যে কৃষক তারা আবার নিঃস্ব হয়ে পড়ে। তা আমরা এখানে এই সংগঠনের পক্ষ থেকে এসেছি যাতে দ্রুতভাবে এই অবৈধ যে বালু ড্রেজিং এবং বালুমহল এটা বন্ধ করে আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই জেলা প্রশাসকের, এবং সেই সাথে দৃষ্টি আকর্ষণ করতে চাই পানি উন্নয়ন বোর্ডের এবং সর্বোপরি সরকারের, যাতে দ্রুতভাবে আমাদের জন্য একটি স্থায়ী এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এখানে সবাই সম্মিলিতভাবে যুক্ত হয়েছেন শুধু একটি কারণে, আমাদের কাছিকাটা একটি স্থায়ী বেড়িবাঁধ চাই। এই নদী ভাঙ্গনের মূল কারণ হচ্ছে বালু উত্তোলনের কারণে এখানে নদী ভাঙ্গন হয়ে থাকে। এই নদী ভাঙ্গনকে রোধ করার জন্য আমাদের এখানে একটি স্থায়ী বেড়িবাঁধ চাই। পদ্মা যেভাবে আমাদের কাছিকাটাটি ভাঙতেছে, একদিন দেখা যাবে শরীয়তপুরের মানচিত্র থেকে আমাদের কাছিকাটার চিহ্নটুকুই উঠে গেছে। তাই আমরা এখানে সবাই আজকে সমাবেশ হয়েছি। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের কাছিকাটা ঝুঁকিতে রয়েছে, কেড়ে নিতে যাচ্ছে আমাদের মাতৃভূমি, আমাদের ঐতিহ্য। আমরা তাই আজকে এখানে স্থায়ী বেড়িবাঁধের জন্য একত্রে হয়েছি এবং এখানে একত্রিত হয়েছি। আগেও যে 3-4টা গ্রাম ছিল, সেখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নদীগর্ভে চলে গেছে। এখনো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে
সেগুলাও যদি স্থায়ী বেড়িবাঁধ না হয় তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলাও নদীগর্ভে চলে যাবে। এজন্যই আমরা এখানে আমাদের এই পদ্মা বেষ্টিত কাছিকাটা ইউনিয়ন, এখানে 15.49 বর্গ কিলোমিটারের আমাদের এই ইউনিয়নটা, তার 40% আছে আমাদের আপনার নদীগর্ভে বিলীন হয়ে গেছে ইতিপূর্বেই শরীয়তপুর জেলা প্রশাসক কর্তৃক একটি কুচক্রী মহল বালি মহলের প্রস্তাব করেছে, যার প্রতিবাদে কাছিকাটার 40,000 জনগণ, 40,000 বসবাসরত কাছিকাটার মানুষ এর বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা শরীয়তপুর জেলা প্রশাসককে বিশেষভাবে মাননীয় জেলা প্রশাসক সহ খনিজ সম্পদ অধিদপ্তর এবং ভূতত্ত্ব অধিদপ্তরে আমরা ইতিপূর্বেই চিঠি দিয়েছি, তাদেরকে আমরা অবহিত করেছি আপনাদের দ্বারা যেই ঘোষিত বালিমহল, আমরা কাছিকাটার মানুষ এটা চাই না। এটা আমাদের প্রাণের দাবি, আমাদের অস্তিত্বের দাবি। এটা এই বালুমহল থেকে আপনারা সরে আসুন। যদি বালিমহল থেকে আপনারা সরে না আসেন, আমরা আজকে মানববন্ধন দিয়ে শুরু করেছি, আমরা সর্বোচ্চ পদক্ষেপ, সর্বোচ্চ কর্মসূচি গ্রহণ করব এবং তার সাথে বিগত দিনে শরীয়তপুর জেলায় প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি অঞ্চলেই স্থায়ী বেড়িবাঁধ হয়েছে, শুধু কাছিকাটাতেই কোনো স্থায়ী বেড়িবাঁধ হয়নি। আমরা কাছিকাটার মানুষ এই স্থায়ী বেড়িবাঁধের জন্য জোরালো দাবি করছি। এবং শিক্ষার্থী এবং শিক্ষক, জেলে, কৃষক সবার একটাই দাবি, এই মানববন্ধন থেকে দ্রুত এই পদ্মা নদী থেকে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদেরকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, তাদেরকে এই বালু উত্তোলন বন্ধ করার জন্য, পাশাপাশি এখানে একটি স্থায়ী বেড়িবাঁধের দাবি জানিয়েছেন। কারণ একটি স্থায়ী বেড়িবাঁধ না হলে এই শরীয়তপুরের মানচিত্র থেকে একটা সময় হয়তো কাছিকাটা আর খুঁজে পাওয়া যাবে না। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।